স্যার আমাকে ডেকেছিলেন? সো মিস শুভ্রা, আজকে আপনাকে এখানে কেন ডাকা হয়েছে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। জি স্যার, আমি শুনেছি বাইরে সবাই বলছিল যে আপনি আমাকে প্রমোশন দিবেন। হ্যাঁ, তুমি একদম ঠিকই বলছো, কিন্তু কি জানো তো, আমার না একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? সত্যটা হচ্ছে যে আপনি যদি এই প্রমোশনটা পেতে চান, তাহলে আমার সাথে আমার বেডরুমে এক রাত সময় কাটাতে হবে। কি কি যাতা বলছেন স্যার? আপনি এ ধরনের কথা বলতে পারেন না। আপনি ভাবলেন কিভাবে যে আমি সামান্য একটা প্রমোশনের জন্য আপনার সঙ্গে বেড শেয়ার করবো? সো হোয়াট, তাতে কি হয়েছে শুভ্রা? আরে বর্তমান জামানাটা তো এমন, তাই না? আপনাদের মতো মেয়েরা কত কিছুই করে, আর আমি তো সেখানে আপনার কাছে একটা রাত চাইছি। এই যুগে প্রমোশনের জন্য একটু তো নিচে নামতে হবে, তাই না? তাছাড়া আপনাকে প্রমোশনটা যে পদে দিচ্ছি, ভেবে দেখুন, এই পদটা কিন্তু অনেক হাই। এখন আপনার উপরে ডিপেন্ড করতেছে আপনি কি করবেন। আপনি কি আমার সাথে রাজি হবেন, নাকি প্রমোশনটা আপনি চান না? আপনি ভাবলেন কিভাবে যে আমি সামান্য প্রমোশনের জন্য নিজেকে এতটা নিচে নামাবো? দেখুন স্যার, আমার প্রমোশনের প্রয়োজন আছে ঠিক, তার মানে এটা না যে আমি নিজের সম্মান নষ্ট করে প্রমোশন। দেখুন মিস শুভ্রা, আপনি ভুলে যাচ্ছেন আমি আপনার বস, আর আপনি আমার সঙ্গে সাউট করে কথা বলছেন। এর কারণে কিন্তু আপনার চাকরিটাও চলে যেতে পারে। জি স্যার, আপনি ঠিকই বলেছেন। আমি খুব ভালো করে জানি আপনার সঙ্গে একটু স্বাভাবিক কথা বলার পরে আমার চাকরিটি নাও থাকতে পারে। তারপরেও আমি বলেছি, কারণ কি বলুন তো, আমিও এমন কোনো অফিসে চাকরি করতে চাই না যেখানকার বস মেয়েদের সামান্য প্রমোশনাল লোড দেখিয়ে তাদেরকে বেড়ে নিয়ে যাচ্ছে। আর তাছাড়া একটা কথা কি জানেন, প্রমোশনটা আমার অনেক দরকার ছিল। আপনি খুব ভালো করেই জানেন যে আমার আর্থিক অবস্থা খুব একটা ভালো না। কিন্তু তার মানে তো এটা না যে আপনি আমাকে প্রমোশনাল লোক দেখিয়ে এ ধরনের বাজে প্রস্তাব দিবেন। আমি এই মুহূর্তে আপনার চাকরি ছেড়ে চলে যাব। আর একটা কথা মাথায় রাখবেন, কখনো কারো অসত্যের সুযোগ নেই, তাকে আগে বলে মন্তব্য করবেন না। দান, একটা কথা কি জানেন, আজকে আমি আপনাকে তখন থেকে যা বলছিলাম না, এই সম্পূর্ণ আমার একটা সাধারণ নাটক ছিল। বলতে পারেন নাটকটা আপনার সঙ্গে আমি কেন করলাম। দেখুন, আজকে আপনাকে আমি যে পদে আপনার প্রমোশনটা দিতে চাচ্ছিলাম, এই পদটা কিন্তু অনেক উচ্চে, অনেক হাই লেভেলের একটা পদ। এই পদে যে থাকে কোটি কোটি টাকার ডিল ফাইনাল করে, দামি দামি ক্লায়েন্ট, অনেক হাই লেভেলের ক্লায়েন্টের সঙ্গে ডিলটা ফাইনাল করে। সেখানে যে কেমন মেয়ে দরকার, সেটা তো অবশ্যই একটু ট্রাই করা দরকার, তাই না? সো আমি আপনাকে তখন থেকে এই জন্যই এটা টেস্ট করছিলাম যে আপনি আসলেই মেয়েটা খাঁটি নাকি। আর টেস্ট করে কি পেলাম জানেন তো, যে চেয়ারটা আপনি বসতে পারবেন, কারণ আপনার ভিতরে এই লোভটা নাই, আপনার ভিতরে সততা আছে। আর আশা করব এই প্রমোশনটা আপনি তো পাবেন শিওর। আর এই প্রমোশনটা পাওয়ার পরে আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করবেন, সবসময় কোম্পানির ভালোর জন্য, অফিসের ভালোর জন্য কাজ করে যাবেন, এটাই আশা করব। থ্যাংক ইউ স্যার, আমি আমার দায়িত্ব যথাযথ প্রধান পালন করব। ঠিক আছে, নিচে দেখছিলাম।